This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. বন্ধ হয়ে গেল শ্যামনগর আমরা কোজন ক্লাবের প্রাচীন শ্যামা পুজো। শ্যামা মায়ের পীঠস্থান এই শ্যামনগর। এখানে অতি প্রাচীন ব্রহ্মময়ী, সিদ্ধেশ্বরী ও চৌরঙ্গী কালী মন্দির রয়েছে। শক্তি মায়ের এই আঁতুর ঘরে ভাটপাড়া পুরসভার 25 নম্বর ওয়ার্ডের শ্যামনগর ভারতচন্দ্র রায় পথের আমরা কোজন ক্লাবের শ্যামা পুজোর যথেষ্ট খ্যাতি রয়েছে। চলতি বছরে এই পুজো 48 বছরে পা রেখেছিল। অভিযোগ, প্রশাসনিক বাধার দরুন নাকি এবছর পুজো করা থেকে বিরত থাকলেন পুজো উদ্যোক্তারা। তো কিন্তু গত বছর যে জিনিসটা ঘটেছিল, সন্ধ্যে 6টা থেকে 8:30টার মধ্যে বাচ্চাদের নৃত্য হয়ে গেল। হওয়ার পর রাত্রি 10টা, 10:30, ধরুন 12টা ম্যাক্সিমাম, প্রতিবেশী কিছু আছে যার নাম সন্দীপ মুখার্জি, কুণ্ডুবাড়ির বউ এই আমার পেছনে, আর চ্যাটার্জি বাড়ির একজন, হ্যাঁ, এরা কাউন্সিলরকে গিয়ে প্রতিবাদটা করে যে ওখানে উচ্ছৃঙ্খলতা হচ্ছে আমাদের, এবং তাকে রাত্রিবেলা পুলিশে এসেছিলো, কিন্তু তখন আমরা বাড়ি চলে গেছি, কারণ যেহেতু আমাদের ক্লাবের সিকিউরিটি আছে, সিকিউরিটি যে ক্লাবে চলে, তো আমরা কেউ থাকি না, কালী পুজোর দিনও থাকি না। তারপরের দিন আমাকে কাউন্সিলর ডেকে বলে তোমাদের এখানে এই ঘটনা ঘটেছে, 25-এর কাউন্সিলর ডেকে বলে তোমাদের এই ঘটনা ঘটেছে। তো আমি বৌদিকে বলি, বৌদি দেখো আমরা তো এই দলেরই লোক, আমরা তো পুজো করেছি, হয়তো কালী পুজোটাতে সব জায়গায় সাউন্ড বাজে, হয়তো একটু জোরে বেজে, তার জন্য আপত্তির জন্য তোমার কাছে লোক ছুটে আসবে, এটা আমার ভালো দিক দিয়ে আমার লাগলো না, না এরকম করলে পুজো করা যাবে না, এটা উনি বলেছিলেন। হ্যাঁ, তাই এখন আমরা ওনার কথাটা আমাদের খুব খারাপ লেগেছিল, যে যার হয়ে আমরা জীবনপাত করলাম ইলেকশানে, তিনি যদি আমাদেরকে এরকম অন্য চোখে দেখে, তার জন্য আমরা ভাবলাম যে একবার পুজোটা অন্তত বন্ধ থাক, হ্যাঁ, বন্ধ থেকে মানুষ জানুক যে পুজোটা কেন হয়নি। আমরা কজন পুজোর অন্যতম উদ্যোক্তা দেবাশিস দাক্ষী জানান, গত বছর পুজোয় একটু বেশি রাত পর্যন্ত গান বাজনা হওয়ায় স্থানীয় কাউন্সিলরের কাছে কয়েকজন অভিযোগ জানান। সেদিন পুলিশও এসেছিল পুজো মণ্ডপে। দেবাশিস বাবুর অভিযোগ, পরের দিন কাউন্সিলর তাকে ডেকে সাফ জানিয়ে দেন বেশি রাত পর্যন্ত মাইক বাজালে পুজো করা যাবে না। তাছাড়া প্রশাসনিক স্তর থেকেও একটা চাপ সৃষ্টি করা হয়েছিল। ক্লাব ঘরেও করবো না, একটা প্রশাসনিক বাধা পেয়েছি, শুধু আমি কাউন্সিলরকে দোষ না, উনি তো আর প্রশাসন লেভেল থেকেও একটা চাপ আছে, প্রচণ্ড মদত আছে, নাহলে এটা হয় না, কেন আমরা ভয় পেয়েছি, এটা একদম ব্যক্তিগত, কেন আমি আমার ব্যবসা করে খাই, তো যেমন আমি যদি আপনাদের বাইট দিচ্ছি, আজকে রাত্রি যে কী ঘটবে সেটা কেউ জানে না। মেম্বার কত বছর পড়লো পুজোটা? এটা 48 বছরে পড়তো, হ্যাঁ 48 পড়তো, আগে এমনি 2 বছরের মধ্যে 50 বছর হতো। সেই পরিকল্পনার জন্য আমরা ছোটো ছোটো করে পুজোটা একটু ছোটো করেছিলাম, যাতে 50 বছরে গিয়ে ওই অর্থটা ওখানে বিনিয়োগ করতে পারি। বলবো দেখুন, আমরা মন থেকে মেনে নিতে পারিনি আমার কাউরির কথা, প্রশাসনের কথা মন থেকে মেনে নিতে পারিনি, যেটা আমাদের দুঃখ লেগেছে যে ওনার মতো একজন লোক যাকে আমরা ইলেকশানে জিতালাম, হ্যাঁ, সে যদি আমাদের পক্ষ নয়, সিপিএম সন্দীপ ব্যানার্জি, কংগ্রেসের চ্যাটার্জি বাড়ি, কংগ্রেস সিপিএমের কুণ্ডু বাড়ি, এদেরকে নিয়ে চলবে, তো সেটা ওদের নিয়েই চলুক, আমরা কারা। আর এখন যে আমি বলছি, কিন্তু দেখুন রাতে আমি বিজেপি হয়ে যেতে পারি, আমি নাকি বিজেপি, হ্যাঁ, এই জিনিসটা একদম আমার মন থেকে ভালো লাগে। আমি রাজনীতির ধারে পাশে আর যাই না, আর পুজোটাও করলাম না এই কারণে, পুজোটা করার পর যদি আগুন লাগিয়ে দেয় কেউ, তাহলে আতঙ্ক কাজ করেছে, মানে এখনও আমার শরীরে আতঙ্ক কাজ করে। বিগত দিনগুলো আমার উপর টর্চার হচ্ছে, মানসিক টর্চার অন্যভাবে হচ্ছে, শারীরিক টর্চার তো ইলেকশনের পরের দিন করতেই এসেছিল, এখন ভয় আমার হতেই পারে, আমার দোকান ভাঙচুর করতে পারে, আমাকে মারতে পারে, মার্ডার করে দিতে পারে, হ্যাঁ। এখন তো নতুন সব যারা তৃণমূলী হয়েছে তাদের তো বাহুবলী, তারা তো আমাদের মতো তৃণমূল নয়, 96 থেকে করা তৃণমূল নয়, এটা হচ্ছে বাহুবলী তৃণমূল। আমার নাম দেবাশিস দাক্ষী, যার নাম বাবু সবাই সামনে করে উমাবু বলে জানে। আমি উপদেষ্টা কমিটির ছিলাম। দেবাশিস বাবুর বক্তব্য, কাউন্সিলরের সিদ্ধান্ত মেনে নিতে না পারায় তারা এবছর পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। পুজো বন্ধ নিয়ে বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা ঘটছে। প্রশাসনিক বাধা তো দেওয়া হবে, এখন তো সারা বাংলা জুড়ে
যদি আপনি পুজো করেন, কোনো একটা পয়েন্ট যদি পেয়ে যাবে, স্টেট তৃণমূল শাসনে যারা বসে আছে তারা পুলিশ দিক থেকে আপনাকে পুজোটা বন্ধ করিয়ে দেবে। এই জগদ্দলে বন্ধ হয়েছে, আপনি কালকে খবরটা তো পেয়েছেন নিশ্চয়ই, যে কলকাতায় ট্রাফিক হেডকোয়ার্টারে পাশে একটা মসজিদ আছে, মসজিদ অবজেকশন করেছে বলে পুজো ওখানে বন্ধ হয়ে গেছে, পুজো করা যাবে না, যেহেতু মসজিদ অবজেকশন করেছে। তো প্রশাসনিক দিক থেকে পুজো বন্ধ করার পুরোপুরি এখন কালচার হয়ে গেছে সারা বাংলা জুড়ে। তো তৃণমূল শাসনে একটু খুঁত পেলেই প্রশাসন পুজো কিংবা ধর্মীয় অনুষ্ঠান করতে বাধা দেবে, এটাই তো এখন স্বাভাবিক। শ্যামনগরেও তাই হয়েছে। প্রশাসনিক বাধায় হয়তো প্রাচীন পুজো বন্ধ হয়ে গেছে। 25 নম্বর ওয়ার্ড কমিটির সম্পাদক মৃণাল চট্টোপাধ্যায় বলেন, জমিটা নিয়ে সমস্যার কারণে অনুমতি ছাড়াই প্রতি বছর শ্যামা পুজো করে চলেছে আমরা কজন ক্লাব। ভারতচন্দ্র গ্রন্থাগারের পেছনে যে পুজোটা হয় আমরা কজন ক্লাবের, ওই পুজোর আমাদের এখানকার কোনোদিনই কোনো পারমিশন ছিল না, যেটা আমরা ডিসপুটেড ল্যান্ড বলে। উমাবাবু প্রত্যেক বছরই ওখানে কালী পুজো করে। আগের সামনের বছর পুজো নিয়ে একটা গন্ডগোল হয়েছিল, পাড়ার লোকের একটা মাস ডেমনস্ট্রেশন ছিল, যে রাত 2-2:30 পর্যন্ত বেশ কিছু ছেলে মদ্যপ অবস্থায় থেকে ফাংশন করে এবং লোককে বিরক্ত করে। কাউন্সিলর ডেকে ওকে বলেছিল যে আপনারা পুজোতে ধ্যান দিন, পুজোটা বড় করে করুন, গান বাজনা বন্ধ করুন। আর এইটা নিয়ে বলা হয়েছিল ওকে, এর সঙ্গে আর অন্য কিছুই বলা হয়নি। আমাদের কাছে খবর ছিল যে এবারে ও নিজের দোকানের উল্টো দিকে পুজো করবে, কিন্তু সেই দোকান যে জায়গাটা ইন্ডিভিজুয়ালি একজন ব্যক্তি মলয় ভট্টাচার্য বলে আমরা জানি, বুড়োদা বলে, তার জায়গা, তার সঙ্গে তার তর্ক বিতর্ক হয়, তর্ক বিতর্কে সে সেই জায়গা দেয়নি, সেই জন্য এবারে পুজো করেনি। এর সঙ্গে প্রশাসনিক বা কাউন্সিলরের কোনো বাধা বা কোনো অসুবিধা কোনো কিছুই হয়নি। মা কালীর পুজো ঘরে ঘরে অনুষ্ঠিত হয়, সুতরাং এই পুজো বন্ধ করা আমাদের বাঙালি বা আমাদের পার্টির কোনো লোকের কোনো সদিচ্ছাও নেই। কিন্তু গত বছর পুজোর সময় গভীর রাত পর্যন্ত গান বাজনা হয়েছিল। কাউন্সিলর ক্লাব কর্তাদের ডেকে বলেছিলেন গান বাজনা বন্ধ রেখে ভালো করে পুজো করতে। তাছাড়া সরকার সুইটস তেমাথা মোড়ে মলয় ভট্টাচার্যের জমিতে এবছর আমরা কজন ক্লাব পুজো করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু ওই জমির মালিক তাতে আপত্তি জানানোয় ওখানে পুজো করেনি। তার দাবি, প্রশাসন কিংবা কাউন্সিলরের তরফে পুজোয় বাধা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।